ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ হওয়ার জন্য নাকি আবেদন করেছিলেন জাভি হার্নান্দেজ। আজকের দিনে সম্ভবত সবচেয়ে বড় খবরগুলোর ভেতরে একটা এটা। প্রথমেই আপনার চোখ সম্ভবত কপালে উঠেছে, তিনি কেন ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ হওয়ার জন্য আবেদন করবেন আর সেখান থেকে সেটা কেন খারিজই হবে। এই আলোচনায় প্রথমে আগে যেটা বুঝতে হবে যে জাভি হার্নান্দেজ খারিজ হন নাই। তিনি আসলে যেভাবে অ্যাপ্লাই করেছিলেন সেটা যে কোনো কোচের পদের জন্য, যখন কোনো একটা ফেডারেশন বা অ্যাসোসিয়েশন অথবা কোনো ক্লাব তারা একটা বিজ্ঞপ্তি প্রদান করে, সেটার বিপরীতে চাইলে যে কেউ সেখানে ওই আবেদন ফর্মটা জমা দিতে পারে। এখন একজন কোচ যখন আবেদন ফর্ম জমা দেন তখন তার কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। ক্রাইটেরিয়াগুলো কি? হয়তো সেই স্পেসিফিক ফেডারেশন অথবা সেই অ্যাসোসিয়েশন তারা চায় আমি এই কোয়ালিটির কোচ চাই, সেখানে হয়তো সেটা বর্ণনা করা থাকে, অনেক সময় সেগুলোর থাকেও না। ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ যিনি এতদিন ছিলেন মানোলো মার্কেজ, তিনি আরেকজন স্প্যানিশ কোচ। তিনি যখন এই ইন্ডিয়ান টিমটাকে নিয়ে প্রত্যাশা মতো ফল পেলেন না, তখনই আসলে ইন্ডিয়া তাকে বরখাস্ত করলো এবং তিনি ফিরে গেলেন তার আইএসএল এর ক্লাব গোয়াতে। এই জায়গাতে একটা ইম্পর্টেন্ট টুইস্ট আছে। জাভি হার্নান্দেজ নিয়মিত আইএসএল এর খেলা দেখতেন। তিনি যেহেতু এক্স ফুটবলার, তার উপরে ফুটবল কোচ, তিনি বিশ্বজুড়ে ফুটবল খেলা দেখেন। স্বাভাবিকভাবে তিনি ইউরোপিয়ান ফুটবলটা খুব বেশি দেখেন। তিনি যেহেতু আল সাদেক খেলেছেন, অর্থাৎ কাতারের ক্লাব, তিনি যেহেতু আল সাদেক কোচিং করেছেন, যেখানে তার কোচিংয়ের হাতে খড়ি, সেই খেলাও তিনি দেখতেন এবং তিনি জানতেন যে আইএসএল নামে ইন্ডিয়াতে একটা লিগ আছে, যে লিগটা যথেষ্ট কম্পিটিটিভ এবং যেখানে আসলে টাকার বিনিয়োগ আছে। এবং ইন্ডিয়ান সুপার লিগে এক গাদা স্প্যানিশ কোচেরা কাজ করেন। এই মানোলো মার্কেজ যেমন তাদের মধ্যে একজন। এখন বাংলাদেশ থেকে গেছেন অস্কার ব্রুজন, ইস্ট বেঙ্গলের হয়ে যিনি কাজ করছেন, বসুন্ধরা কিংসে যিনি 5টা মৌসুমে 5টা লিগ জিতেছিলেন কিংসের হয়ে, এরপর তিনি ইস্ট বেঙ্গলে গেছেন। এরকম প্রচুর স্প্যানিশ কোচরা কাজ করছেন এই মুহূর্তে আইএসএল এ। তো তিনি যেহেতু কোচ, তিনি ওই কোচের দর্শন বোঝার জন্য তিনি নিয়মিত আইএসএল দেখতেন। আইএসএল দেখে তার মনে সম্ভবত এইরকম একটা ধারণার জন্ম হয়েছিল যে আমি চাইলে হয়তো ইন্ডিয়ান ফুটবলের সঙ্গে কাজ করতে পারি, এবং সে কারণেই যখন তিনি বা তার এজেন্ট দেখেছেন যে ঠিক আছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জন্য একটা কোচ প্রয়োজন হবে, তখন তিনি সম্ভবত সেই কারণেই সেখানে অ্যাপ্লাই করেছিলেন। টাইমস অফ ইন্ডিয়ার খবর যদি আপনি বিশ্বাস করেন, আপনি যদি ইন্ডিয়ান ফুটবল টেকনিক অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কমিটির লোকজনের কথা বিশ্বাস করেন, তাহলে আপনি ধরে নেবেন যে এই খবর সত্যি, যে জাভি সেখানেই অ্যাপ্লাই করেছিলেন। এবং সেটা আসলে ইন্ডিয়ান ফুটবলের কর্তা ব্যক্তিরা বিশ্বাসও করতে পারেন নাই। তারা যখন ওই অ্যাপ্লিকেশন লিস্টটা দেখছিলেন যে জাভি হার্নান্দেজ অফ অল পিপল, জাভি হার্নান্দেজ অ্যাপ্লাই করেছেন। কিন্তু এই যে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনে কাজ করার জন্য তার যে আগ্রহ প্রকাশ, এইটাই আসলে ইন্ডিয়ান ফুটবলের মানটা অন্ততপক্ষে সাউথ এশিয়ায় কতখানি বড় সেটা আমাদেরকে নতুন করে বোঝাতে পেরেছে। এখন কেন আসলে শেষ পর্যন্ত জাভির সঙ্গে ইন্ডিয়ান এটার হলো না? প্রথমত এই নামটা বা জাভি যে অফারটা করেছেন সেটা হয়তো তাদের জন্য খুব বেশি ব্যয়বহুল ছিল, কারণ জাভি যে সিস্টেমে কাজ করে অভ্যস্ত, তিনি হয়তো ভেবেছিলেন যে ইন্ডিয়া তাকে সেই সিস্টেমটা দেবে। একজন কোচ যখন কোনো একটা পদের জন্য অ্যাপ্লাই করেন, সাধারণত তার কাছ থেকে একটা প্রেজেন্টেশন জানতে চাওয়া হয় যে তুমি 2 বছর 3 বছর কাজ করবে, তুমি আমার দলটাকে কোথায় নিয়ে যেতে চাও। অথবা সেই কোচই জানান দেন যে আমি 2 বছর 3 বছরের জন্য আমাকে একটা কন্ট্রাক্ট দেন, আমি এই 3 বছরের ভেতরে আপনাকে এই ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড করব, আমি আপনার দলকে এই জায়গায় নিয়ে যাব, আমার দর্শন এরকম, আমার লক্ষ্য এটা। তো সেটার সাথে যদি ওই ক্লাব অথবা সেই ফুটবল অ্যাসোসিয়েশন বা ফেডারেশন অ্যালাইন করে, তাহলে শেষ পর্যন্ত সেই কোচকে নেওয়া হয়। এগুলো হচ্ছে একেবারেই ভেতরের খবর। তো জাভি আসলে যে প্ল্যানটা দিয়েছিলেন, সম্ভবত সেই প্ল্যানটা এত বেশি ব্যয়বহুল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের জন্য, যে কারণে তারা শেষ পর্যন্ত সেদিকে হয়তো যাওয়ার কথা ভাবতেও পারে নাই। তারা ওই নামটা দেখেই এত আপ্লুত হয়ে গেছে যে তারপরে তাকে না করাটাও বোধহয় তাদের জন্য একটু বিব্রতকর পরিস্থিতির মধ্যে তাদেরকে হয়তো পড়তে হয়েছে। তো এর মধ্যেই কিছুদিন আগে আপনি নিশ্চয়ই জেনেছেন যে পাকিস্তান ফুটবল টিম তারা তাদের নতুন কোচ হিসেবে সাবেক নিউক্যাসল ফুটবলার, পেরুভিয়ান ফুটবলার, পেরুর এক সময়ের অ্যাসিস্ট্যান্ট কোচ, অলিম্পিক টিমের দায়িত্ব যিনি কিছুদিন সামলেছিলেন, সেই নোলবার্তোকে দলের কোচ হিসেবে নিয়ে এসে, অর্থাৎ তারাও আসলে বড় নামের দিকে গেছে। যদিও ইন্ডিয়া সেদিকে যাবে কিনা এটা আমরা এখনো পরিষ্কার নই। তো এই যে সাউথ এশিয়ান ফুটবল টিমগুলো হয়তো ধীরে ধীরে ওই রকম একটা ক্যারেক্টারের দিকে বা তাদেরকে অ্যাট্রাক্ট করার দিকে যাচ্ছে, কিন্তু আপনি বাংলাদেশের গত কয়েক দশকেরও যদি কোচিং নিয়োগের অবস্থা দেখেন, তাহলে আপনি সেখানে বুঝতে পারবেন যে এখনকার যেমন হাভিয়ার কাবরা এর আগে কখনো ন্যাশনাল টিমের বা অন্য কোনো টিমের কোচ ছিলেন না। এর আগে জেমি ডে যখন ছিলেন, তিনিও আসলে বড় কোনো দল বা কোনো দলেরই কোচ না হয়ে ন্যাশনাল টিমের কোচ হয়ে গেছিলেন। যদিও ন্যাশনাল টিমের কাজটা আসলে অনেক গোড়া থেকে শুরু হয়। একটা ন্যাশনাল টিমের ভালো খারাপ করা সবসময় কোচের উপর নির্ভর করে না, ওই দেশের পাইপলাইনের কী অবস্থা সেসবের উপরে নির্ভর করে। জাভি সম্ভবত যে প্ল্যানটা দিয়েছিলেন তার ভেতরে সব কিছুই
ছিল বা জাভির প্ল্যানে সম্ভবত তার সব কিছুরই একটা ছোঁয়া ছিল। বাংলাদেশও আসলে ধীরে ধীরে ওই পথে হাঁটবে কিনা এটা যেমন একটা প্রশ্ন, তবে সেই প্রশ্নের উল্টো প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ আসলে সেই জায়গায় আছে কিনা যারা বড় একটা নাম অ্যাট্রাক্ট করতে পারে। যেমন আইএসএল দেখে জাভি অ্যাট্রাক্টেড ফিল করেছেন, জাভির ইন্টারেস্টের জায়গা তৈরি হয়েছেন। বাংলাদেশের লিগ দেখে কি আপনি ভালো মানের কোচ আনতে পারবেন? ভালো মানের কোচ কি বাংলাদেশের লিগের খেলা যখন দেখবেন তখন কি তিনি আসলে আগ্রহী হবেন? এই ঝামেলাটায় বাংলাদেশের ক্লাবগুলো নিয়মিত পড়ে। আপনি নাম নিতে পারেন বসুন্ধরা কিংস, মোহামেডান, আবাহনী। তারা যখন বড় প্লেয়ারকে টার্গেট করে তখন তারা জানতে চায় যে তোমার দেশে ফ্যাসিলিটিস কি আছে। সেই ফ্যাসিলিটিস যখন তারা দেখিয়েও দেন, যখন তারা খেলাটা দেখেন, খেলার হয়তো ব্রডকাস্টিং দেখছেন, হয়তো মান দেখছেন, তখন তারা একটু পিছপা হন যে না, এটা আসলে আমার সঙ্গে ঠিক ওইভাবে মানানসই হচ্ছে না। তার মানে ওই আইএসএল যে ব্র্যান্ডটা তৈরি করেছে ইন্ডিয়া, সেখান থেকে বাংলাদেশ যোজন যোজন পিছিয়ে আছে। ইন্ডিয়ার তবুও পয়সা নেই, তারা জাভিকে অ্যাফোর্ড করতে পারছে না। তাহলে বাংলাদেশ কোথায় আছে? এই প্রশ্ন আর এই সব প্রশ্নগুলোর মারপ্যাঁচ আপনি একটু মেলাতে পারেন, মিলিয়ে এই রমরমা বাজারে একটু হতাশ হওয়ার তো অভাব নেই। আপনি নতুন একটা কারণ নিয়ে, নতুন একটা যুক্তি নিয়ে হয়তো হতাশ হওয়ার কিছুটা সময় অর্জন করতেই পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.